ঘরে যখন একদম কোনো কাঁচা বাজার থাকে না, তখন আমি কি রান্না করলাম আর মাথায় কি বুদ্ধি আসলো, কি দিয়ে কি তরকারি রান্না করলাম সেই নিয়ে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আশা করি। শুধুমাত্র আলু, একটা টমেটো আর গাজর দিয়ে যে এত সুন্দর মজার একটা তরকারি হবে আমি কখনোই ভাবিনি। তো যেহেতু রমজান মাস চলেই যাচ্ছে, ইংরেজি মাসেরও শেষ, আর মাসের শেষে স্টুডেন্টদের হাতের অবস্থা কীরকম হয় যারা স্টুডেন্ট তারাই ভালো বোঝে। যেহেতু আমার ঘরে একদম আলু ছাড়া কিছুই নেই, দেখলাম একটা টমেটো আর একটা গাজর আছে, তো ভাবলাম এই সবজিগুলো দিয়ে কী রান্না করা যায়। আমি যখন সবজি কাটতেছিলাম স্টিল আমার মনে পড়তেছিল না যে আমি কী রান্না করব। তো তারপর আমি সবজি কেটে নিলাম। একটা কড়াইয়ে বেশটা পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর বাটা মশলা দিয়ে আমি পেঁয়াজটা ভালোভাবে কষাই নিয়েছি। পেঁয়াজ কষানো হয়ে গেলে তারপর আমি আলুর স্লাইডগুলো দিয়ে দেবো, তারপর গাজর আর টমেটো, আমি একটা টমেটো 6 পিস করে কেটে নিয়েছি। টমেটোর পিসগুলো আমি দিয়ে দিলাম, তারপরে এটা ভালোভাবে উল্টায় নিব। তো দেখেন তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসতেছে শুরুতে, আর এই তরকারিটা যে খেতে এত মজা হবে আমি কখনোই ভাবিনি। আর আমি জানিও না এই তরকারিটার নাম আমি কি দিব, ঝোল দিব না কি দিব আমি জানি না। আপনারা অবশ্যই এই তরকারির একটা নাম দিবেন, কমেন্টে কিন্তু জানাবেন। তারপরে এই তরকারিটা আমি অনেকটা টাইম নিয়ে 5 থেকে 6 মিনিট আমি কষাইছি অল্প হিটে। তরকারি কালারটা যে এত সুন্দর আসছে আমার একদম এডিট করার কোনো প্রয়োজন পড়েনি, এটা ন্যাচারাল একটা তরকারি কালার ছিল। দেখুন শুধু তরকারি কালারটা কতটা সুন্দর আসছে, আর তরকারি থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল, টমেটোর একটা অনেক সুন্দর স্মেল বের হচ্ছিল। আর টমেটো আমি খেতে বেশি পছন্দ করি, টমেটোর যে কোনো তরকারি আমার খেতে খুব ভালো লাগে। তারপর আমি এখানে কাঁচা মরিচ অ্যাড করলাম। কাঁচা মরিচ অ্যাড করলে কাঁচা মরিচে আলাদা একটা ফ্লেভার আর তরকারির অনেক সুন্দর একটা কালারও আসে। তো এখানে আমার কাঁচা মরিচ অ্যাড করানো হয়ে গেল, আর কাঁচা মরিচ যখন অ্যাড করলাম এটা দেখতে বেশি সুন্দর লাগতেছিল। পেজটিতে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু পেজটিকে লাইক ফলো দিয়ে দিতে হবে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। আমি যেটাই রান্না করি না কেন অনেক যত্ন সহকারে রান্না করি যেন তরকারিটা খেতে বেশি মজা হয়। আর এই তরকারিটা দেখে আপনারা বলবেন যে আমি মুখেই বলতেছি, কিন্তু একদমই না। এই তরকারিটা দেখতে যেমন মজা হয়েছে খেতে তার থেকে বেশি মজা হয়েছে। আপনারাও চাইলে আমার এই টিপসটা ফলো করে তরকারি রান্না করতে পারেন, আর এই তরকারিটা খেতে বেশি মজা হয়। যদি টমেটো গাজর না থাকে শুধু আলু দিয়ে এইভাবে তরকারি রান্না করে দেখবেন এই তরকারিটা খেতে কতটা মজা হয়, আপনি তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। স্টুডেন্ট অবস্থায় রান্না বান্না করে খেয়ে তারপর পড়াশোনা করা অনেকটা টাফ হয়ে যায়, তারপর আমার কাছে কিছুই মনে হয় না, কারণ আমি রান্না বান্না করতে পছন্দ করি। আমার টাইম মেনটেন করে আমি রান্নাবান্নাটা চালিয়ে যাই। তো আমার এই রান্নার ছোট ছোট ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর তোমরা কে কে স্টুডেন্ট থাকা অবস্থায় রান্নাবান্না করেছো বা রান্নাবান্না করে খেয়ে পড়াশোনা করতেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তারপর আমি এখানে একটু পানি অ্যাড করলাম, পানিটা আমি গরম পানি অ্যাড করেছি। গরম পানি অ্যাড করলে তরকারির স্বাদটা একবারে পারফেক্ট থাকে, যার জন্য আমি এখানে গরম পানি অ্যাড করেছি। তারপর আমি চুলার জালটা একটু বাড়াই দিয়ে আমি তরকারিটা ভালোভাবে বলক দিয়ে নিয়েছি। দেখেন আমার তরকারিটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি এই তরকারিটা নামাই নিব। আর এই তরকারির কালারটা শেষের অবস্থা দেখেন চমৎকার এসেছে। আপনারা চাইলে এই ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন সিম্পলভাবে আমার এই তরকারিটা রান্না করার জন্য। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।